আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনের আমলসমূহ। عن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। হযরতে আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, যে ব্যক্তি জুমার দিন সুন্নত তরিকায় ভালোভাবে গোসল করবে, কোনো কিছুতে আরোহণ না করে পায়ে হেঁটে সকাল সকাল মসজিদে গমন করবে, ইমামের কাছাকাছি বসবে, অহেতুক কথা ও কাজ থেকে বিরত থেকে গভীর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, তার প্রতিটি কদমের বিনিময়ে পূর্ণ 1 বছর নফল রোজা এবং নফল নামাজ আদায়ের সওয়াব দান করা হবে। হাদিসটি উল্লেখ করেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তেনার স্বীয় কিতাব সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 50 হাদিস নম্বর 345। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: ما قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بينه وما بين الجمعتين، وفي رواية عنه أضاء له من النور ما بينه وبين البيت العتيق। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর আলোকিত থাকবে। অপর বর্ণনায় তেলাওয়াতকারী থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত একটি নূর বিস্তৃত থাকবে। বর্ণিত প্রথম হাদিসটি উল্লেখ করেন ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনার স্বীয় কিতাব আস-সুনানুল কুবরা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 249 হাদিস নম্বর 5996। বর্ণিত দ্বিতীয় হাদিসটি উল্লেখ করেন ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনার স্বীয় কিতাব শুআবুল ঈমান খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 113 হাদিস নম্বর 3039। عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه: اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 مرة غفرت له ذنوب 80 عاما وكتبت له عبادة 80 سنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ার পর নিজ স্থান ত্যাগ করার পূর্বে এই দরুদ শরীফটি 80 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং তার আমল নামায় 80 বছরের সওয়াব দ্বারা নফল ইবাদতের সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। দরুদ শরীফটি হলো এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বর্ণিত হাদিসটি উল্লেখ করেন ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার স্বীয় কিতাব আল কাউলুল বাদি' ফি সলাতি আলাল হাবিবিশ শাফি' পৃষ্ঠা নম্বর 284। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: يوم الجمعة 16 يريد ساعة لا يوجد مسلم يسأل الله عز وجل شيئا فالتمسوها آخر ساعة بعد العصر। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুমিন বান্দা যদি ওই মুহূর্তে আল্লাহর কাছে তিনি তা অনুগ্রহ করে দান করবেন। সুতরাং সময়টি আসরের পর দিনের শেষ মুহূর্তে অনুষ্ঠিত হবে। বর্ণিত হাদিসটি উল্লেখ করেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 150 হাদিস নম্বর 1048। আল্লাহ রাব্বুল আলামিন